সবার জন্য নিয়েছি, আম্মার জন্য, বাবার জন্য, ভাইয়ের জন্য, আমার জন্য। জামা, প্যান্ট আর এমনকি জুতো। মাত্র 3 থেকে 4 দিন পরে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। আর ঈদের অবিচ্ছেদ্য অংশ যেন নতুন পোশাক। শেষ মুহূর্তে ঝিনাইদহে জমে উঠেছে ঈদের কেনাকাটা। উৎসবের আমেজে বিভিন্ন শপিং মল ও বিপণী বিতানে পরিবার পরিজন নিয়ে কেনাকাটা করতে আসছেন সাধারণ মানুষ। ভালো বেচা কেনা হওয়ায় খুশি ব্যবসায়ীরাও। আমরা এসেছি বেবি ড্রেস কিনতে, বিশেষ করে বাবুদের জন্য ঈদের ড্রেস কিনতে আসছি। ছোট বেবিটার কেনা হয়েছে, এখন বড়টার কিনবো আর ছেলের কিছু গেঞ্জি কিনবো। এই আগেই কেনা হয়েছে, এখান থেকেই কিনেছি আর কি। এর আগেও কেনা হয়েছে, আজকে আবার আসছে। এদিন ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় বিভিন্ন শপিং মল, বিপণী বিতান সহ পোশাকের দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। নতুন পোশাকের কালেকশন সহ নানা প্রলোভনে তাদের কাছে টানার চেষ্টা করছেন ব্যবসায়ীরা। উৎসবের আমেজে পছন্দের পোশাক বাছাই করতে বিভিন্ন দোকানে ঘুরছেন ক্রেতারা। সবার জন্য নিয়েছি, আম্মার জন্য, বাবার জন্য, ভাইয়ের জন্য, আমার জন্য। আমার ভাই আর আমার বাবা পাঞ্জাবি নিয়েছে, আরো অনেক কিছুই নেওয়া হয়েছে। শহরে বিপণী বিতানগুলোতে সকালে তুলনামূলক কম ক্রেতা দেখা গেলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ে ক্রেতার সংখ্যাও। সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত তুলনামূলক বেশি ভিড় থাকে শপিং মলগুলোতে। নিজেদের সাধ্যের মধ্যে পরিবারের ছোট বড় সবার জন্য কেনাকাটা করছেন তারা। দেশি সুতি পোশাকের পাশাপাশি ভিনদেশি সালোয়ার কামিজ ও পাঞ্জাবির বেশ চাহিদা এবার। তবে গরমের বিষয়টি মাথায় রেখে অনেকেই বেছে নিচ্ছেন আরামদায়ক পোশাক। এবার ঈদের কেনাকাটা করে আমার অনেকই ভালো লাগছে, আর এখান থেকে মানসম্মত ড্রেসও আমি পেয়েছি এবং আমার ড্রেসগুলো অনেকই ভালো লাগছে। সব থেকে বড় কথা হলো ড্রেসগুলোর কোয়ালিটি ছিল অনেক ভালো আর বাজেট ফ্রেন্ডলি, যেটা সত্যি কথা বলতে। এদিকে বিক্রেতারা বলছেন বেচা বিক্রি তুলনামূলক ভালো হলেও এখনো কম। তবে ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়তে পারে বিক্রি। চাঁদ রাতে সবচেয়ে ভালো বিক্রি হতে পারে বলে জানান তারা। চাপ খুব ভালোই আছে ঈদ উপলক্ষে, আর সময় তো বেশি দিন নাই ঈদের। অলরেডি আজকে 22 রোজা, রমজান চলতেছে। সেই হিসাবে বেচা কিনা অনেক ভালো আলহামদুলিল্লাহ। আর পোশাকের ক্ষেত্রে আমাদের দেশীয় যে পোশাকগুলো আছে, পাকিস্তানি পোশাক, সব ধরনের চাহিদাই পাচ্ছি কাস্টমারের। কারণ কোনোটার উপরে যে বেশি ফোকাস দিচ্ছে, বাইরের দেশের যেরকম পাকিস্তানের উপরে বেশি ফোকাস সবসময় থাকে। গত রমজানেও আমরা পাইছি, এই রমজানেও সেম। বেচা কিনা আসলে সর্বোপরি সব জায়গায় মিলাই জিলায়ে মোটামুটি চলতেছে, কোনো সমস্যা নাই। আর মানে কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে একটু কমই আছে, তবে আলহামদুলিল্লাহ সব মিলাই সর্বোপরি মিলাই আলহামদুলিল্লাহ। আমাদের গত বছরের তুলনায় ইনশাল্লাহ এবছর ব্যবসা বাণিজ্য অনেক ভালো। গত বছর দেশের পরিস্থিতি অনেক খারাপ ছিল, এর ভিতর দিয়ে আমাদের ব্যবসা বাণিজ্য একটু খারাপ ছিল। ইনশাল্লাহ এবছর দেখছি প্রথম রোজার আগ থেকে ইনশাল্লাহ অনেক ভালো ব্যবসা বাণিজ্য হচ্ছে। আর আমরা আশা করছি ঈদের আগ মুহূর্ত পর্যন্ত ব্যবসা বাণিজ্য ভালো থাকবে। এদিকে ব্যবসায়ী নেতারা বলছেন এখন পর্যন্ত ভালো রয়েছে ঝিনাইদহ শহরের বিভিন্ন বাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতি। নিরাপত্তা বাড়ানো হয়েছে বিপণী বিতানগুলোর। ক্রেতাদের নিরাপত্তায়ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। আমাদের ঈদের বাজারে মোটামুটি বেচা কেনা ভালো আল্লাহর রহমতে। তারপরে সবাই এখানে বেচা কেনা করছে সুন্দরভাবে, কেউ সমস্যা পড়ছে না। আমাদের নিরাপত্তাও দেখা যাচ্ছে যে সমস্যা নাই, নিরাপত্তাও দেখা যাচ্ছে যে সুন্দরভাবে থানা ওসি সাহেব আমাদের নিরাপত্তা, আমরা দেখা যাচ্ছে যে সবাই মিলে সতর্ক আছি, সবার বলা আছে যে সুন্দরভাবে দেখা যাচ্ছে যে কেউ কোনো সমস্যা করলে আমাদের বলবা, আমরা সেটা তাৎক্ষণিক দেখা যায় যে পরিবেশ দেখা যাচ্ছে যে করবো। তা সমস্যা নাই, আশা করি পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। আর আমাদের বাজার কমিটির তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে আমাদের অনেক দেখা সহযোগিতা করছে, তারা সুন্দরভাবে দেখাশোনা করছে। সব মিলে এবার ঈদ ঘিরে এখন থেকেই উৎসবের আমেজ বইছে ঝিনাইদহের ঈদ বাজারে। ভালো বেচা বিক্রির কারণে খুশি ক্রেতা বিক্রেতা দুপক্ষই। ডেস্ক নিউজ, প্রতিদিনের বাংলাদেশ।